হুযায়ফার হাতে পত্র আসলো। হুযায়ফার পত্রের মধ্যে লেখা আছে, স্বামী রে, ও আমার প্রাণের স্বামী, ও আমার স্বামী, মক্কা মদিনার জমিনে সবচাইতে সুন্দরী নারী আমি। আপনার সঙ্গে বিবাহ হলো, জীবনে আপনিও আমারে দেখেন নাই, আমিও আপনারে দেখি নাই। ও আমার স্বামী, একটা বার শুধু প্রাণ ভরে দেখতে চাই আমি আপনাকে, কারণ রাহমাতুল লিল আলামিন আমার নবী যুদ্ধের ময়দানে আপনার নামে 1 নম্বর সেনাপতি ঘোষণা করেছে। আমার স্বামী, আমার বুঝতে বাকি নাই, আমি আপনারে আর কাছে পাবো না, আমি আপনারে আর দুনিয়ার জিন্দেগিতে পাবো না। আমার স্বামী রে, করুণায় বিনয় করে বলি, একটা বার আমি আপনাকে প্রাণ ভরে দেখতে চাই, আয় আয় ঘরে ফিরে আয়। চিঠিখানা হাতের মধ্যে পায়া হুযায়ফা লেখে, বিবি রে, ও আমার সুন্দরী বিবি, শুনে রাখো গো, এই পৃথিবীর ধন সম্পদ আমারে ফিরাইতে পারবে না, রূপগুণে ফিরাইতে পারবে না। আমি আমার নবীর প্রেমে পাগল রে বিবি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে সময় দিব, এতটুকু সময় যদি আমি আমার মায়া নবীকে প্রাণ ভরে দেখতে পাই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে রে বিবি। পৃথিবীর সবচাইতে মূল্যবান দামি জিনিস হলো আমার নবীর কদম মোবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিঠিখানা নিয়ে বিবির কাছে দেয়া হলো গো, তিনটা চিঠি আসলো। পরে চিঠির মধ্যে লেখা আছে, ও আমার স্বামী, আপনাকে কোনো বিনোদন করব না, আপনাকে দূর থেকে দেখবো রে আমার স্বামী, আপনাকে আমি কাছে আলিঙ্গন করব না, শুধু দূর থেকে একটা নজর আপনাকে প্রাণ ভরে দেখবো। আমার স্বামী, জীবনে কোনোদিন আমি কোনো পুরুষের দেখি নাই, জীবনে আমি জীবনের প্রথম পুরুষ আপনি গো। ও আমার স্বামী, কাল কিয়ামতের ময়দানে আমি যেন আপনার ওই চেহারা মুবারক ধরে রাখতে পারি, কারণ ওই কিয়ামতের ময়দানে যেন আপনাকে আমি দাবি নিয়ে উঠতে পারি না আমার স্বামী, একটু আপনাকে দেখতে চাই, প্রাণ ভরে দেখতে চাই, আয় আয়, আমি দূর থেকে আপনাকে দেখব। চিঠির মধ্যে লিখে দিলেন, ও আমার বিবি, তুমি আমাকে এভাবে ডেকো না, কারণ তোমার ডাকের মোহে পড়ে আমার রাসূলুল্লাহর ভালোবাসা ভুলে যাব। যুবক, নবীর ভালোবাসা আমি ভুলে যাব রে। ও আমার বিবি রে, তুমি বেঁচে থাকো, দেখা হবে আসরের ময়দানে রে বিবি, আমাকে আর তুমি পিছনে ডেকো না, আমি যাব যুদ্ধের ময়দানে, চলে যাও। আবার চিঠিখানা আপনি লিখে দিলেন, আবার চিঠিখানা লিখে দিলেন, 3খানা চিঠি আসলেন বলতেছিলাম। পরে চিঠির মধ্যে লিখে দিচ্ছে, আমার বিবি, স্বামী লিখছেন, আমার স্বামী, খোদার কসম করে বলি, আমি আপনার সময় নষ্ট করব না, শুধু আপনার পায়ের মধ্যে একটা চুমা দিব, আপনাকে একটু চেহারা মুবারক দেখব রে আমার স্বামী, যেন আপনার এই স্মৃতিটা আমি মনে রাখতে পারি। স্বামীর আয় আয়, একটা নজর তোমারে আমি প্রাণ ভরে দেখবো, একবার আপনার কদম বসি করবো, একবার আপনার সঙ্গে দেখবো রে আমার স্বামী। চিঠিখানা উত্তর দিলেন, না না, সম্ভব নয়। এবার চিঠিখানা উত্তর দিয়া বিবির কথা মনে করে হুযায়ফার চোখে পানি, চিন্তা করে, আহারে, একটা মেয়ের জীবন নষ্ট করলাম, মেয়েটা আমি যদি আগে জানতাম যে সেনাপতির দায়িত্ব আমার পালন করতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, এই সুন্দরী নারীর সঙ্গে বিবাহবদ্ধ হইতাম না। মনে মনে কল্পনা করতে লাগলেন, আজকে একটা মেয়ে, সে আমাকে এত ভালোবাসে, দেখার জন্য এত পাগল হয়ে গেছে, বেকুল হয়ে গেছে, কিন্তু আমার রাসূলুল্লাহর প্রেম ছাড়া পৃথিবীর আমি কোনো কিছু বুঝি না, আমি কোনো কিছু জানি না, কোনো কিছু শুনতে চাই না। চোখের পানিগুলো এসে গেছে। রাসূলুল্লাহ দূর থেকে ডাকতে বলে, হুযায়ফা, হুযায়ফা রে, আমার হুযায়ফা, দেখলাম 3টা পত্র আসলো, 3টা পত্র তুমি লিখে পাঠাইলাম, তোমার মনটা কেন মলিন রে হুযায়ফা? আমার নবী বলা পর হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত বিকেলে আমার বিবাহ হয়েছে, এখন এই গত সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে,
আমিও আমার বিবিরে দেখি নাই, বিবিও আমারে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি একটি নজর আমারে দেখার জন্য চিঠিখানা লিখছে নবী গো। কারণ পৃথিবীর সবচাইতে দামি কদম হলো আপনার কদম মুবারক। পৃথিবীর ছেলে মেয়ে পরিবার পরিজনের চাইতে আমার কাছে সব চাইতে উত্তম জায়গা হলো আমার রাসূলুল্লাহর কদম মুবারক। ঠিক আমার নবী ডাকতে বলে, উযাইফা রে, ও উযাইফা, তুমি আমি নবীর এত ভালোবাসো গো। উযাইফা রে, তুমি আমি নবীর এত ভালোবাসো, নতুন বিবি তোমারে পিছনে ডাকতে ফিরাইতে পারে নাই। গত রাত্রে বিবাহ করেছো, এখনো বিবির মুখ দেখো নাই। আমি নবীর এত ভালোবাসো রে হুযাইফা। ও হুযাইফা, আমি তোমাকে কিছু সময়ের জন্য ছুটি দিলাম, যাও তোমার নতুন বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। রাসূলুল্লাহর কাছ থেকে ছুটি পাইয়া হযরত হুযাইফা রওনা দিলেন। যেহেতু রাসূল বলছে যাও, চলে গেলেন। যা বিবিকে ডাকতে বলে, বিবি রে, ও বিবি, আমি আইছি, তুমি আমাকে প্রাণ ভরে দেখো। বিবি বলে, স্বামীরে খোদার কসম করে বলে, আপনি যেমন নবীরে ভালোবাসেন আমিও ভালোবাসি। এ আমার স্বামী, আমি জানি নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি জানি এর আগে যতবার নবীজি একের অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, তারা ফিরে আসতে পারে নাই। যে যুদ্ধে দুজন সেনাপতি একজন শাহাদাতের পেয়ালা পান করেছে, যে যুদ্ধে একজন সেনাপতি সেই যুদ্ধে বিজয় লাভ করে নবীজি নবীর কদমে ফিরে আসে, সুতরাং আপনার পরে আরো দুজন আছে, তার মানে আপনার পরে আরেকজন শাহাদাতের পেয়ালা পান করবে। এ আমার স্বামী, আপনাকে আমি ভালোবাসা দিব না, আপনাকে শুধু প্রাণ ভরে একটু দেখলাম। পায়ের মধ্যে চুমা দিলেন, দেয়া বলে, স্বামী রে, 2 রাকাত নামাজ আদায় করবো শুধু। আপনার কাছে আমার দাবি, আপনি উত্তম রূপ ওযু করে আসেন, 2 রাকাত নফল নামাজ আমি পড়বো আপনার সঙ্গে। দুজন নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী, আজকে আপনি আপনার কাছে আমার করজোরে একটা দাবি, আপনার কাছে আমি কিছু চাবো না। আজকে আমি আমার রব্বে কারিমের কাছে যাব, আমি হাত উঠায় দোয়া করব, শুধু আপনি আমিন শব্দটা ব্যবহার করবেন, আর কিচ্ছু বলা লাগবে না। আমি যখন দোয়া করব আপনি শুধু আমিন শব্দটা বলবেন, জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার স্বামী, আপনাকে ভালোবাসা দিয়ে ঠেকাবো না, প্রেম দিয়ে ঠেকাবো না, শুধু একটা দাবি, আমি যখন দোয়া করব এই দোয়াটুক পর্যন্ত আমাকে সময় দিবেন, আর এই দোয়ার ভিতরে আপনি আমিন শব্দটা ব্যবহার করবেন। হযরত হুযাইফা বলে, বিবি রে, আমি রাজি। যখন দোয়া শুরু হয়ে গেল, হযরত হুযাইফা দোয়া করে আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত হুযাইফা বিবি ডাকতে বলে, রব্বে কারীম, আমার স্বামী যাবে যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়ার জন্য, নির্ঘাত আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করবে। আল্লাহ যেহেতু আমার রাসূল নাম ঘোষণা করেছে, এ আমার রব্বে কারীম, আমার স্বামী যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব। আল্লাহ, গত সন্ধ্যায় আমাদের বিবাহ হয়েছে, এ রব্বে কারীম, আপনার কাছে প্রার্থনা করি, আমার স্বামীকে তোমার রাস্তায় কোরবানি করে দিলাম, তবে হুনাইনের যুদ্ধ থেকে আমার স্বামী গাজী হয়ে আমার বুকে ফিরে আসে। সঙ্গে সঙ্গে হুযাইফা হাত দুটো ছেড়ে দিছে। হুযাইফা হাত দুটি নামিয়ে ফেলেছে। বিবি ডাকতে বলে, স্বামী রে, আমার স্বামী, আপনি করলেন কি? কারণ এই মুহূর্তে যদি কোনো স্বামী তার স্ত্রী যদি তার স্বামীর বুকলাতি করে, যুদ্ধের ময়দানে যাবার সময় রব্বে কারীম এই দোয়াটা কবুল করে। রে স্বামী, আপনার জন্য আমি দোয়া করলাম, আপনাকে যেন গাজী বানায়া আমার বুকে ফিরে দেয়। আপনি হাত নামায় ফেললেন রে স্বামী,
আমার আমার নবীর প্রেমী হযরত হুযায়ফা বলে, বিবিরে তুমি ভুল করেছো, যেখানে আমার রাসূল আমার নাম 1 নম্বর সেনাপতি হিসেবে ঘোষণা করেছে, নির্ঘাত আমি শাহাদাতের পেয়ালা পান করব, তুমি আমাকে শুধু ফিরাইতে চাও, তো আমার নবীর চাইতে পৃথিবীর মধ্যে দামি কোন জিনিস আর না। আমার বিবি আরে আমার রাসূল ঘোষণা করেছে, আমার নবী জানে, আমার নবী ঘোষণা করেছে আমার নাম, আমি শাহাদাতের পেয়ালা পান করব, তুমি গাজী হওয়ার জন্য দোয়া করো। তাহলে আমার নবীর চাইতে তুমি কেমনে তুমি ভালোবাসতে চাও? ও আমার বিবি, অসম্ভব রে বিবি। আমি রওনা দিলাম, দোষ শুরু করে দিলেন। বিবি পিছন থেকে ডাক দে বলে, স্বামীর একটু দাঁড়াও, আপনার চেহারা মুবারক দেখবো, আপনাকে আমি নয়ন ভরে দেখবো, জীবনের শেষ দেখাটা দেখিনি। স্বামী আপনাকে একটু পিছনের দিকে তাকান, প্রাণ ভরে দেখেনি। স্ত্রী বারবার ডাকতে লাগলেন, কোন পিছন দিকে তাকাইলেন না। হুযায়ফা নবীজির কদমে চলে গেলেন। নবীজি সাহাবীদেরকে দাওয়াত ঘোষণা করে দিলেন, যাও তোমরা যুদ্ধের ময়দানে যাও। প্রথম যুদ্ধ শুরু হয়ে গেল, হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান শুনে নাও, মুসলমানদের প্রথম শহীদ হলেন হুনাইনের যুদ্ধে, প্রথম শাহাদাতের পেয়ালা পান করলেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। প্রথম শাহাদাতের পেয়ালা পান করলেন। আর পৃথিবীর মধ্যে নবীর প্রেমিককে সুন্দরী নারী ঠেকাইতে পারে না, পৃথিবীর ধন সম্পদ ঠেকাইতে পারে নাই। এই জন্য আমার বাবাজান বলতেন, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর নেই। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর প্রেমের মালা কিবলা জান হুজুর গলায় দিছে। জোরে বলেন ঠিক কিনা? খাজা বাবা দয়াল নবীর প্রেমের মালা আমাদের গলায় দিছে। এই জন্য তো জাকিররা কতজন কত গীবাত করে। কেউ কয় ডিস্টার্ব একটু পরে কর, আমার বাবারা একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ। আমি কেন যে ভায়াল, একটু জোরে জোরে বল না। ইয়ারে আগে তো না জানি পিয়ে সোনা, কেন যে ভায়াল। সবাই বলেন, সবাই আরো জোরে। এই আল্লাহ আল্লাহ। আমি কেন যে ভায়াল বাসিলাম রে, এই রে গে তো না জানি পিয়ে সোনা, কেন যে ভায়াল এই রে ভালো বেশে খোদায় আদম হাওয়া ভালো। জোরে জোরে জোরে। আর আদম হাওয়া বেহেশত পালখানা সাজাইল রে, হার বেহেশত পালখানা সাজাইল রে। আর কেন যে ভায়াল বাসিলাম রে, আমি কেন যে ভায়াল বাসিলাম রে, এই রে গে তো না জানি পিয়ে সোনা, এই রে দম বেহেশত সারিয়া আদম আর বেহেশত 300
40 বছর কান্দিল রে, আর 340 বছর কান্দিল রে, আমি কেন যে বাসিলাম রে, আগে তো না জানি না পিনে সোনা বুঝি না, কেন যে ভালোবাসিলাম রে, আমি কেন যে ভালোবাসিলাম রে, আল্লাহ আল্লাহ জোরে জোরে স্বর্ণ অগপরশি, আমি বিনা দোষে দোষী, স্বর্ণ অগপরশি, আমি বিনা দোষে দোষী, দিন দিন বলে পৌঁছিল রে, আর দিন দিন বলে পৌঁছিল রে, আমি কেন যে ভালোবাসিলাম রে, কে তো না জানি না পিনে সোনা, আরো জোরে বল কেন যে ভালোবাসিলাম রে, আল্লাহ আল্লাহ। আর বাবার মধুর ডাক শুনিলে রে, জাঙ্কের বাইবন পাগল হইল রে, আমার জাঙ্কের বাইবন পাগল হইল রে, আল্লাহ আল্লাহ। বাবার মধুর ডাক শুনিয়া রে, জাঙ্কের বাইবন পাগল হইল রে, আর জাঙ্কের বাইবন পাগল হইল রে, আল্লাহ আল্লাহ। আরে পাগল হওয়া কি সহজ কথা, দয়াল নবীর দয়া ছাড়া রে, আর পাগল হওয়া কি সহজ কথা, দয়াল নবীর দয়া ছাড়া রে, আল্লাহ 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 আল্লাহ। বাবার মধুর ডাক শুনিয়া রে, আমরা সবাই পাগল হইলাম রে, আরে আমরা সবাই পাগল হইলাম রে, আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ শোনাব, পৃথিবীর মধ্যে দয়াল নবীর প্রেমিক যারা গো, এই দুনিয়ার জানমালের চাইতে আমার নবীরে এত ভালোবেসেছে সাহাবীরা, তাবেঈরা যারা ছিল সেখানে ছেলেরা, পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা মানবেরা যারা এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই আমার নবীর প্রেমে পাগল ছিল গো আমার বাবারা, আমার বন্ধুরা আমার। পৃথিবীর মধ্যে এমন প্রেমিক আর কয়জন আছে, এমন প্রেমিক পা বড় দুরস্কার মুসলমান। তাই তো আমার দয়াল মুর্শিদ সদা সর্বদাই কামতেন দয়াল নবীর প্রেমের বাগি প্রেমে পড়িয়া, নবীর প্রেমের মালা গলায় নিয়া কেবলা জান হুজুর চোখের পানি ফেলায় কাঁদতেন, আর মহব্বত নবীকে প্রাণ ভরে ডাকতেন, আর রহমান তালে আমার ভাইরা বন্ধুরা, আর আগাবো না আলোচনা, অনেক লম্বা আলোচনা, আর আগাবো না, সম্ভব না, কারণ আগামীকাল যশোরে প্রোগ্রাম। আপনারা দূর থেকে এসেছেন, দয়াল নবীর প্রেমের এক খাজাবার একটা জীবনী, আর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের একটা কথা বলতেই আমার রাত শেষ, কোনে যাবো আলোচনা করতে। তা আমার বাবারা,
আপনাদের কাছে অনুরোধ করব, একটা হলো ঈমান, একটা হলো আমল। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। আমার বাবারা কয়েকদিন আগে বক্কার ফোন দিছে, আব্বা চলে গেছে দুনিয়া থেকে। রুহুটা বিদায়ের পরে এই দেহের কোনো মূল্য নাই, বডির কোনো মূল্য নাই। তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ঠিক কি না? ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। একটা হলো ঈমান, একটা হলো আমল। একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি ইত্যাদি, এটার নাম হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সুতরাং মুসিবতের জামানা, কেবলাজান হুজুর বলছে বাবা এমন একটা দিন আসবে তসবিহ সুতা ছিঁড়ে গেলে যেমন মালা ধরে রাখা যায় না, ঠিক তদ্রূপ মানুষের উপর একটার পর একটা বিপদ আসবে। আপনাদেরকে অনুরোধ করি, হুজুর পাক তরিকা দেওয়ার সময় বলতো বাবা পারলে সপ্তাহে একবার আসবেন, না পারলে মাসে একবার, না পারলে 2 মাস পরে 3 মাস অন্তর একবার আসবেন, না পারলে 6 মাস পরে একবার আসবেন। যদি তাও না পারেন বছরে একবার মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ, বাবা ওরস শরীফ কাজা করবেন না। ওরস এরা আশেকদের আশুক মাসুকের মিলন মেলা। বাবা ওরস শরীফ, আমি আমার পীরের ওরস শরীফ কাজা করি নাই, আমি আমার পীরের ওরস শরীফ করছি। তোমাদের অনুরোধ করছি বাবা আপন পীরের দায়রায় আসবেন। এই জন্য জাকের ভাইরা যারা আছেন, ডান বামে তাকানোর সময় নাই। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026 জানুয়ারি মাসের মাঝামাঝিতে হবে। আপনাদেরকে আগাম দাওয়াত দিলাম, জান এবং মাল আপনারা দুটাই নিয়ে আপন পীরের দায়রায় যাবেন। তো রাজি আছেন? রাজি আছেন? অনেকে দরবারে যান নাই, দেখার জন্য অনেক আলেম ওলামা আসছেন, দেখার জন্য অনুরোধ করি। আমি খুলনা বিভাগের আলেম, আপনাদের ভাই। আমি আপনাদের ভাই, দূরের মানুষ না, আমি আপনাদের আত্মীয়, আপনি আপনাদের ভাই। ইনি আমাদের এই পাশে আছে মনির মামা বইয়া, কথা মাওলানা মাহবুব রশিদ সাহেব। বিশেষ করে একেতে আপনাদের আত্মীয়, তারপরে প্রতিবেশী ভাই, সব মিলে আপনাদেরই আমি, বাইরের মানুষ না। কথা বুঝলেন? বাইরে এখানে আছে শুধু মেহেদি হাসান সিদ্দিকী, ওর বাড়ি বরগুনা। আমাদের আলাউদ্দিন আল আজাদি, ওনার বাড়ি হচ্ছে আপনার সিরাজগঞ্জ, না সিরাজগঞ্জ। আর আমি তো আপনাদের একদম ঘরের মানুষ। আমার যারা আছে, আমাদের মাহবুব রহমান গাজী, মাহবুবুর রহমান মাজারি, ইমরান হোসেন মাজারি, সবই তো আপনাদের, আমাদের আকরাম হোসেন জিয়াদি, ওরা সব তো আপনাদের মানুষ। আমাদের রওশন আলী ভাই, এরপরে আমাদের আছে আপনাদের রিজাউল, এরপরে আমাদের আছে, মানে নাম বলতে গেলে অনেকগুলো নাম, এগুলো একটার পর একটা আইব। আমাদের মুফতি আব্দুস সুবহান ভাই, মারাও বলেন না। আর একটা মৌলানা ছিল আমার জনাব হযরত মাওলানা, উনি আইছিল, উনার দেখ পরে নাম দিতে বলছি, কি জানো কি নাম? শওকত হোসেন যুক্তিবাদী, আমার বাবার খুব আদরের মুরিদ। শওকত কই, আমি ওরা বলছি টাইম দিতে। হ্যাঁ, আপনারা টাইম দিতে বলছি আমি, আপনি আপনার কণ্ঠ মেলাদিন শুনি না। খুব হাসি খুশি মানুষ, খুব মহব্বতের মানুষ, একদম মানুষে হাসাইতে পারে, আনন্দ দিতে পারে। শওকত হোসেন যুক্তিবাদী ভাই অনেক ভালো মনের মানুষ এবং আলোচনা করে। এইগুলো মানুষ, অনেক আলেম ওলামার নাম, এরা তো সব আপনাদের এখানের মানুষ, আমি আপনাদেরই মানুষ। এই জন্য আর আগাবো না, যে সময় হলে আপনাদের কাছে আবার আসবো। তবে একটা মেসেজ দিয়ে যাই, মেসেজটা দিয়ে কিয়াম করবো, মেসেজটা দিয়ে কিয়াম করবো। সেই মেসেজটা হলো, আমার বিশ্ব জাকের মঞ্জিল কর্তৃক একটা মাদ্রাসা, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা আমি নিজে করেছি। 40 শতক জমি ক্রয় করে এটার পরে বিশাল এক বিল্ডিং করেছি। এই বিল্ডিংটা শুধু জাকেতদের সন্তানদের তালিম দেওয়ার জন্য। কারণ এমন একটা জামানা আসছে, আলেম হইয়া দোয়া করা বন্ধ করে দিছে, জিয়ারত করে না, দোয়া করে না। আমার বাঁচতে মাদ্রাসায় দিছি, গতকালকে ছিল, সবার সামনে কথাটা বলছি, মাত্র 1 মাস বয়স আমার কাকা মিলাদ শরীফ করা জায়েজ নেই। কাকা, আমি কি করছি বাবা? কাকা দোয়া করা জায়েজ নেই। এরপরে একদিন এসে কাকা, নবী তো মাটির মানুষ, তোরে কি সব শিক্ষিত ধরে দিছি আলিম পাতা পড়তে, তুই এটা পড়িস কেন? আমাকে হুজুরিতে কইছে। তা আমি আপনাদেরকে অনুরোধ করি, ব্যাঙ্গে ছাতার মতো মাদ্রাসা হয়েছে,
এই মাদ্রাসায় লেখাপড়া করে আপনার জন্য জিয়ারত করবেন।